অসীম সরকারের ভিডিওটা দেখো। অসীম সরকার কি মুসলমানেরকে নিয়ে বিরোধ করে কথাটা বলে, যে মুসলমান দিকে নিয়ে এই ভিডিওটা দেখো, তারপর আমি কিছু বলি। আল্লাহ তাল্লাহ যদি মুসলমান করে এই পাঠাতো, তাহলে চোখ একটু কাটিয়ে দিয়ে পাঠাইছে, কানের ফুটো দেশে, নাকের ফুটো দেশে, মুখ কাটিছে, প্রস্রাবখানা তৈরি করেছে, পায়খানা তৈরি করেছে, ওই আগাটুক একটু কাটিয়ে পাঠাতে পারত না? পাঠাই নাই কেন? হ্যাঁ, হাকিমের বাচ্চা যদি মুসলমান হয়ে জন্ম নেয়, তাহলে ওই 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 আগাটুক কাটিয়ে পাঠাই নাই কেন? এর জবাব যেন দেয়। তৃণমূল যদি কেউ থাকে, সেই যেন এই জায়গায় সে জবাব দেয়। প্রশ্ন করে গেলাম। আর ওই হাকিমের বাচ্চা কয় মুসলমান হয়ে যে জন্মগ্রহণ না করেছে সে নাকি দুর্ভাগা। আর সব হিন্দুরা এখনো সেই দলে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘোরে। হিন্দুরা এখনো তৃণমূলের সেই দলের ঝান্ডা নিয়ে ঘোরে। দেখেছো ভিডিও? অসীম সরকার কি বলে, যে মুসলমানের মুখ দিছে, কান দিছে, চোখ দিছে, পেশাব করার জায়গা দিছে, তো ওইটাকে না কেটে দেয় না চামড়াটা। তো আমি অসীম সরকার সুরে বাচ্চা, কুত্তার বাচ্চাকে বলতে চাই, খেতিস তো ভিক্ষা করি, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গান গি, বিজেপির দয়ায় এখন টিকিট পেয়ে এমএলএ হলছিস। তো এমএলএ হলছিস, ভালো কথা বল, ভালো কাম কর, ভালো কাজ কর, মানুষ ভালোবাসবে। মুসলমান বিরোধ করলি যে ভালোবাসবে, এটা তো কেউ বলে? ভালো কাজ করলেই তোকে ভালো বলবে, সবাই বলবে, হিন্দু বলবে, মুসলমান বলবে, পাড়া প্রতিবেশী সবাই বলবে যে অসীম সরকার এমএলএ হওয়ার পর ভালো কাজ করেছে। এখন কি দেখো, একটা জিনিস দেখো, যে কোনো যে পার্টি করো, দেখো যে কোনো পার্টি থেকে বিজেপিতে গেলে প্রথম তার ভাষণ হচ্ছে মুসলমান বিরোধ, নাহি টিকিট হবে না, নাহি জায়গা হবে না, নাকি এরকম লেখা আছে কি? যে মানে বিজেপিতে ঢুকি যে মুসলমানের বিরোধ করতে হবে। সবাইকে নিয়ে পার্টি করা যায়, কেন যায় না? ভালোবাসা দিলে তো সবাই পার্টি করবি রে ভাই। এতে হিন্দু আর মুসলমান কি, কাজ করবি ভালো, সবাই ভোট দেবে, ভালোবাসবি, সবাই পছন্দ করবি। কাজ করার নেই দরকার। তুই জনগণের প্রতিনিধি হচ্ছিস কাজ করার জন্য। কাজ করলে তো মানুষ ভালো বলবি, মানুষের উপকার করবি, তাদের হিন্দু হোক মুসলমান হোক সবারই উপকার করবি। তোর দ্বারায় যদি কারো উপকার হয় তো ই করবে। তা যাই হোক, আমি অসম সরকারকে বলতে চাই, যে চামড়ার কথা বলছিস না, আমি তোকে বলি, এইরকম অসংখ্য হিন্দু ভাই আছে যে এই চামড়া নিয়ে অনেক সমস্যায় পড়েছে। আমার বন্ধু, আমার পাড়ার, আমার বাজারের, আমার গ্রামের, আমার বন্ধু বিয়ে করে বাসুরাতে এই দুর্ঘটনা ঘটেছে। আর কি, চামড়াটা পাল্টি মেরে দিয়েছে বলে। আমি বললাম কি হয়ে যাবে? তো বলে চামড়াটা পাল্টি মেরে দিয়েছে। এখন কি করবি? রাতে 11টা 12টা বাজে দৌড়ি যে আমাদের শাহাবুদ্দিন ডাক্তার আছে, সে তার কাছে কেটে ব্যান্ডেজ করে নিয়ে এলো। তাহলে হলো প্রবলেম। এই প্রবলেমের দ্বারাই এইটাকে আমরা আগে থেকে কেটে ফেলাই। যারা মুসলমান তারা এটাকে আগে থেকে কেটে ফেলায়। তার কারণ কি? পবিত্র পরিচ্ছন্ন করার জন্য। যদি বলিস কীরকম, অনেক অসংখ্য হিন্দু ভাই আছে, এরাও তোমরা কমেন্ট করে বলবা যে আমি কথাটা খারাপ বললাম না মন্দ বললাম। অনেক হিন্দু ভাই আমার কিন্তু ফ্যান ফলোয়ার আছে, এরা কমেন্ট করে আমাকে বললো যে আমি কথাটা খারাপ বললাম না। দেখো, যারা আমার হিন্দু সমাজের ভাইরা আছে, তারা কিন্তু পেশাব করতে গেলে যখন পেশাব শেষ হওয়ার পরে যখন আবার প্যান্টে ভরি চাইনটা লাগায়, তখন দেখো তোমার 2 ঠোপ 3 ঠোপ 4 ঠোপ কিন্তু ওই পেশাব আবার তোমার জাঙ্গিয়া থাকলে জাঙ্গিয়াতে লাগে, চাই প্যান্ট পিনে থাকলে প্যান্টে পড়তে হবেই। এই যে আমাদের যে সম্প্রদায়ে এই চামড়ার যদি পেশাবেরটা যদি আবার কাপড়ে লাগে, তাহলে আমাদের নামাজ হবে না, বলে না পাকিন যায় কাপড়টা। সেই জন্য আমাদের আগে থেকে ওটাকে ক্লিয়ার করে রাখলে ক্লিয়ার থাকে। তা অসীম সরকার, তোর তো জামাই আছে বলিস বাংলাদেশে, তোর জামাইকে তো জিজ্ঞেস করতে পারিস যে এটা কাটার মর্মটা কি। তোর ওই যে কি দেওয়ান, একটা কি যেন নাম, আর কি দেওয়ান বলে, ওই দেওয়ান যে তোর মেয়ের জামাই, তো ও তো মুসলমান, তা ও তো কেটেছে মনে হয় চামড়াটা। ওকে জিজ্ঞেস করিস না? তুই যে বলিস আমার আজ খুশির দিন, আমার মেয়ে জামাই এসেছে। কুত্তার বাচ্চা শালা, শালা একটা বাহানা ধরেছে বুঝলা। এমএলএ ছিল, এখন দেখছি যাতে সংসদের টিকিট পায়, সেই জন্য উল্টো পাল্টা মানুষকে গালি গালাজ আলতু ফালতু সব বোঝে। ঠিক আছে, এগুলা উল্টো পাল্টা ছড়ায়। এ মাদার চোদ। এই জন্য শেয়ার করো ভিডিওটা। আর যারা আমার হিন্দু ভাই ফ্যান ফলোয়ার আছে, আর আমার তো গ্রামের অনেকই বন্ধু, আমরা হিন্দু মুসলমান এক জায়গায় বাস করি, তো এইগুলা আমরা অসংখ্য জানি যে এগুলো একটু সমস্যা হয়, কারোর হয় আবার কারোর হয় না, কিন্তু সমস্যা কিন্তু কিছু হলেও কিছু সংখ্যক মানুষের এই সমস্যাটা হয় যে চামড়াটা পাল্টে মারলে তার খুব যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা খুবই হয়, ব্লাড পড়ে। ঠিক আছে, এরকম অসংখ্য মানুষ আছে। তো যাই, ভিডিওটা শেয়ার করো যেন অসীম সরকার ভিডিওটা দেখে। তারপরে আবার তার গ্রামে কিছু হলেও মানুষ থাকবে, 5টাও থাকবে এইরকম এই ব্যবহারের জন্য, অসুবিধার জন্য 5টাও লোক থাকবে ভাই।
একটা গ্রামে 5টাও লোক থাকবে যে হ্যাঁ এই চামড়া নিয়ে এই সমস্যা আমার হয়েছে। ঠিক আছে, তা যদি ভালো লাগে শেয়ার করো, কমেন্টেও জানাও যে আমি যে পেশাব করার পর যদি চামড়া থাকে যে ঠোপ ঠোপ করে পড়ে কি না, এটা যেন কমেন্ট করে বলবা। ঠিক আছে, এটা তো আমি খারাপ বলছি না, ভালো বলছি না, যে কী কারণে এটা কাটা হয় আমাদের সমাজে। হিন্দু সমাজে কাটে না, মুসলমান সমাজে কাটে, যাতে ফ্রেশ থাকে, যাতে তোমার ভবিষ্যতে অসুবিধা না হয়। অনেক মানুষ অসুবিধায় পড়ে যারা আমার হিন্দু ভাই আছে। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করবা যেন অসীম সরকারের কাছে যায়। ঠিক আছে, ধন্যবাদ, আবার হবে পরে দেখা, বাই।